হাই এভরিওয়ান, আমরা আলোচনা করছিলাম লাস্ট মিনিট সাজেশন। এখানে আমরা প্রতিটি সাবজেক্টের টপিক অনুযায়ী গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আলোচনা করব এবং এই পয়েন্টগুলো যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে। তাহলে দেখো, এই ভিডিওতে আমরা ইতিহাস বিষয়ের একটি গুরুত্বপূর্ণ টপিক সিন্ধু সভ্যতা এর কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচনা করব এবং এটা হলো আমাদের ক্লাস 2। এর আগে আমরা একটা ক্লাস আলোচনা করেছি। আগের ক্লাসটি যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। তাহলে চলো দেখে নেওয়া যাক এখানে বা সিন্ধু সভ্যতা এই যে টপিকটা রয়েছে এখান থেকে কি কি গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে। তাহলে দেখো, 1827 সালে হরপ্পার ধ্বংসাবশেষ প্রথম লক্ষ্য করেন চার্লস মেসন। 2. সিন্ধু সভ্যতা হরপ্পা সভ্যতা নামেও পরিচিত। এটি ব্রোঞ্জ যুগের সভ্যতা। 3. এটি ছিল বিশ্বের প্রাচীনতম নগর সভ্যতা। 4. পুরো এলাকাটি ছিল একটি ত্রিভুজের মতো, অর্থাৎ হরপ্পার যে এলাকা সেটি ছিল একটি ত্রিভুজের মতো। 5. বর্তমানে হরিয়ানার রাখিগাড়ি হল হরপ্পান সভ্যতার বৃহত্তম অঞ্চল। 6. সিন্ধু সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য হল নগর পরিকল্পনা ও ড্রেনেজ সিস্টেম। 7. এই সভ্যতা নগর কেন্দ্রিক হলেও তার মূল ভিত্তি ছিল কৃষি। 8. প্রধান খাদ্য ছিল গম এবং বার্লি। এছাড়াও মাছ, মাংস এবং তার পাশাপাশি খেজুর ছিল তাদের প্রিয় খাদ্য। 9. গৃহপালিত জন্তুর মধ্যে উল্লেখযোগ্য ছিল গরু, মহিষ, ভেড়া, ছাগল, কুকুর, শূকর ইত্যাদি। 10. সিন্ধু সভ্যতার অধিবাসীরা ঘোড়া ও লোহার ব্যবহার জানত না। তাহলে দেখো, সিন্ধু সভ্যতার যে অধিবাসী ছিল তারা কিন্তু ঘোড়া এবং লোহার ব্যবহার জানত না। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। 11. বিনিময় প্রথার মাধ্যমে ব্যবসা বাণিজ্য চলত। তখনকার দিনে কিন্তু মুদ্রার প্রচলন হয়নি। 12. সুমের ও মেসোপটেমিয়ার সঙ্গে জলপথ ও স্থলপথে ব্যবসা বাণিজ্য চলত। 13. মেসোপটেমিয়া বাসীরা সিন্ধুদের মেলুয়া বলে ডাকত। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। 14. লোথাল ছিল বিশ্বের প্রাচীনতম বন্দর। 15. হরপ্পা সভ্যতার মানুষ প্রথম তুলা চাষ শুরু করে। 16. সিন্ধু সভ্যতার লিপি ছিল চিত্রলিপি, যা এখনও পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। 17. সিন্ধু সভ্যতার লিপিগুলো ডান দিক থেকে বাম দিকে লেখা হতো। একে বস্ত্রভেদন বলা হয়। 18. বাড়িগুলো পোড়া ইটের তৈরি এবং অনেক বাড়ি দোতলা বা তিনতলা। 19. হরপ্পা সভ্যতার নগরগুলোর দুটি ভাগ ছিল, এক উঁচু এলাকা বা সিটাডেল এবং 2 হচ্ছে নিচু এলাকা, যেখানে ছিল মূল জনবসতি। 20. প্রকৃতি পূজা প্রচলন ছিল। পিপল বৃক্ষ, জল, আগুন, বিভিন্ন জীবজন্তু, লিঙ্গ ও যোনির পূজা প্রচলন ছিল। 21. ওজন করার বিভিন্ন সামগ্রী সিন্ধু সভ্যতাতেই আবিষ্কার হয়েছে। ওজন ছিল 16 ভিত্তিক,
অর্থাৎ 16, 32, 64 ইত্যাদি। এভাবে তাদের ওজন করার পদ্ধতি ছিল। 22 হরপ্পা সভ্যতার মৃতদেহকে সমাধিস্থ করা হতো অর্থাৎ কবর দেওয়া হতো। 23 শ্রেণীবিভক্ত সমাজের অস্তিত্ব হরপ্পান সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য। তাদের যে সামাজিক ব্যবস্থা সেটি 4টি শ্রেণীতে বিভক্ত ছিল। 24 একটি সিলে বাঘ, হাতি, গন্ডার, মোষ ও হরিণ এই 5টি পশু দেখা যায়। 25 লাপিস লাজুলি আফগানিস্তানের এক মূল্যবান পাথর। এর খনি অঞ্চলেই ছিল হরপ্পা অধিবাসীদের অন্যতম বাণিজ্য কেন্দ্র শত্রুঘাই। তাহলে দেখো, লাপিস লাজুলি হচ্ছে আফগানিস্তানের একটা মূল্যবান পাথর। এর যে খনি অঞ্চল সেখানে ছিল হরপ্পাবাসীদের বাণিজ্য কেন্দ্র, যার নাম ছিল শত্রুঘাই। 26 1921 সালে প্রত্নতত্ত্ববিদ দয়ারাম সাহানি হরপ্পা আবিষ্কার করেন। 27 হরপ্পায় এক কক্ষ বিশিষ্ট শ্রমিকের আবাসন আবিষ্কার হয়েছে। 28 হরপ্পায় 6টি শস্যাগার পাওয়া গেছে। হরপ্পায় 6টি শস্যাগার পাওয়া গেছে। 29 হরপ্পায় একটি নিত্যরত মূর্তি আবিষ্কার হয়েছে, যা লাল পাথর দিয়ে তৈরি। হরপ্পায় যে নিত্যরত মূর্তিটি আবিষ্কার হয়েছে সেটি কিন্তু লাল পাথর দিয়ে তৈরি। 30 রাখালদাস ব্যানার্জি মহেঞ্জোদারো আবিষ্কার করেন। 31 মহেঞ্জোদারো কথার অর্থ হল মৃত ঢিবি বা মৃতের স্তূপ। 32 মহেঞ্জোদারোতে বিরাট স্নানাগার ও মহা শস্যাগার পাওয়া গেছে। 33 মহেঞ্জোদারোতে নিত্যরত মূর্তি আবিষ্কার হয়েছে, যা ব্রোঞ্জ দিয়ে তৈরি। এর আগের পয়েন্টে আমরা দেখলাম হরপ্পাতে একটি নিত্যরত মূর্তি আবিষ্কার হয়েছে, যেটি ছিল লাল পাথর দিয়ে তৈরি। এবং দেখো, মহেঞ্জোদারোতেও একটি নিত্যরত মূর্তি আবিষ্কার হয়েছে, এটা কিন্তু ব্রোঞ্জ দিয়ে তৈরি। এরপর 34 নম্বর পয়েন্ট রয়েছে সিন্ধু সভ্যতার যেখানে একটিও দুর্গ বা সিটাডেল ছিল না, তা হল চানহুদারো। 35 লোথাল এলাকাকে গুজরাটি ভাষায় ভাল বলে ডাকা হয়। 36 লোথালে পুঁতি তৈরির কারখানা ও ধানের তুষের নিদর্শন পাওয়া গেছে। 37 কালীবঙ্গানে ভারতবর্ষের প্রথম কৃষিকাজের চিহ্ন পাওয়া গেছে। 38 কালীবঙ্গানে 7টি অগ্নিবেদী ও উটের উপস্থিতির প্রমাণ পাওয়া যায়। 39 সুরকোটাডায় ঘোড়ার হাড়ের নিদর্শন পাওয়া গেছে। 40 রোপার এ মানুষের সমাধির সাথে কুকুরের অস্তিত্ব পাওয়া গেছে। 41 আমৃতে কৃষ্ণসার হরিণের কঙ্কাল পাওয়া গেছে। 42 ধোলাবিরাতে আধুনিক জল সরবরাহ পদ্ধতি দেখা যায়। 43 ইউনেস্কো 2021 সালে 27 জুলাই ধোলাবিরাকে বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী স্থান হিসেবে বিবেচিত করেছে। তাহলে দেখো, এই টপিক থেকে আর কোনো গুরুত্বপূর্ণ পয়েন্ট নেই। পয়েন্টগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।